হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আমরা আগের ভিডিওতে ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখেছিলাম। উপরে আই বাটনে দেখুন, তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখতে পারেন। এখন আমরা এই ডিব্রুগড় ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি ডিব্রুগড় ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে ডিব্রুগড় ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে যে লিঙ্কটি দেওয়া আছে DIBRU.ac.in, এটি হচ্ছে এই ডিব্রুগড় ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা ডিব্রুগড় ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন নোটিফিকেশানস দেওয়া আছে, এর মধ্যে রিড অল দেওয়া আছে। এই রিড অল অপশানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এখান থেকে সমস্ত ধরনের নোটিফিকেশানগুলো দেখতে পাবেন। এবং আপনারা নিচের দিকে গিয়ে এখান থেকে আপনারা 3 নম্বর অপশানে ক্লিক করবেন। যেহেতু পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান 30 জুলাই 2024 পাবলিশ হয়েছিল, তাই আপনারা এখানেই কিন্তু এই নোটিফিকেশানটি দেখতে পাবেন। এখানে দেখুন, এখানে কিন্তু 30 জুলাই 2024 পাবলিশ হয়েছিল অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রাম ফর ক্যান্ডিডেটস এক্সামটেড ফর অ্যাপিয়ারিং DURAT। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিএইচডি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন নোটিফিকেশান দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। আমরা আগের ভিডিওতে নোটিফিকেশান সম্পর্কে ডিটেলস জেনেছি। এখন আমরা সরাসরি অ্যাপ্লিকেশান প্রসেসে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশান করার জন্য আপনারা এখানে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা প্রথমে দেখতে পাবেন নিউ অ্যাপ্লিক্যান্টস রেজিস্টার্ড এবং সেকেন্ড অপশানে আপনারা দেখতে পাবেন নিউ অ্যাপ্লিক্যান্টস লগ ইন। আপনারা এখানে নিউ অ্যাপ্লিক্যান্টস রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এই নিউ অ্যাপ্লিক্যান্টস রেজিস্টার্ড এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের প্রথমে কিন্তু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনস আপনারা ভালো করে দেখে নিতে পারেন। আমরা যেহেতু ফর্ম ফিল আপ করবো, তাই ফর্ম ফিল আপের সময় এই বিষয়গুলো ডিটেলস জানবো। এখানে কিন্তু একটা এনকোয়ারি নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে যে এনকোয়ারি নাম্বার দেওয়া আছে এই এনকোয়ারি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনাদের কিছু জানার থাকে। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন রেজিস্ট্রেশন বলে একটা অপশান দেওয়া আছে। আপনারা এখানে কিন্তু আপনাদের কিছু ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হবে। তার মধ্যে প্রথমে যেটা লাগছে নেম, এখানে আপনারা আপনাদের নেমটা দিয়ে দেবেন, ফোন নাম্বার দিতে হচ্ছে, পাসওয়ার্ড দিতে হচ্ছে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হচ্ছে। এগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে দিয়ে এখানে আপনারা রেজিস্টার অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। ভেরিফাই ওটিপি, আপনারা যে মোবাইল নাম্বার দেবেন ওই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে। আপনারা ওই ওটিপিটা কিন্তু এন্টার ওটিপিতে দিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। এই সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে 4টা স্টেপ দেখতে পাবেন। ফার্স্ট স্টেপ নোটিফিকেশানস, এখানে দেখুন বিভিন্ন নোটিফিকেশানগুলো দেওয়া আছে। পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান কিন্তু এখানে দেওয়া নেই। আপনারা এখানে সেকেন্ড যে স্টেপ অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপে আপনারা ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের কিছু অপশান চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশন অ্যাপ্লাই। আপনারা এখানে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন ইমেল আইডিটা চাইছে। আপনাদেরকে এখানে ইমেল আইডিটা দিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। দেখুন ওটিপির একটা অপশান চলে এসেছে। আপনাদের ইমেল আইডিতে যে ওটিপিটা আসবে, আপনারা ওই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ইমেল আইডিটাও ভেরিফাই হয়ে যাবে। ইমেলটা সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে গেলে আপনারা এখানে সেকেন্ড স্টেপে আবারও ক্লিক করবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ, তাহলেই আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। তাহলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ইন DURAT এক্সামটেড ক্যাটাগরি, এখানে ক্লোজ দেওয়া আছে। আপনারা এখানে এই অ্যাপ্লাই ইন DURAT এক্সামটেড ক্যাটাগরি এই অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে কিছু স্টেপের মাধ্যমে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। এখানে স্টেপগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু এখানে পরপর কিছু স্টেপের মাধ্যমে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। বেসিক ইনফরমেশনের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন। ফার্স্ট স্টুডেন্টস নেম, ডেট অফ বার্থ, ইমেল আইডি এবং ফোন নাম্বারটা দেওয়া থাকবে। নেক্সট আপনাদেরকে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, রিলিজিয়ান সিলেক্ট করতে হবে, কাস্ট সিলেক্ট করতে হবে,
কমিউনিটি সিলেক্ট করতে হবে, ন্যাশনালিটি আর ইউ পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম যদি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ডিআইজি আইডি এটা কিন্তু অপশনাল, এবিসি আইডি এগুলো কিন্তু অপশনাল, আপনাদের যদি থাকে তাহলে দিতে পারেন। নেক্সট দেখুন ফটো এবং সিগনেচার আপলোড করতে হচ্ছে, আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটো এবং সিগনেচারটা চুজ করে এখানে কিন্তু আপলোড করবেন। ফটো এবং সিগনেচার আপলোড করা হয়ে গেলে আপনারা এখানে সেভ ড্রাফট করতে পারেন বা সেভ অ্যান্ড নেক্সট করতে পারেন। আপনারা এখানে সেভ অ্যান্ড নেক্সট করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা সেকেন্ড স্টেপে চলে আসবেন। বেসিক ইনফরমেশান 2, এখানে দেখুন এখানে কী কী ডিটেলস লাগছে। ফাদার্স নেম, মাদার্স নেম, গার্ডিয়ানস অকুপেশন, গার্ডিয়ানস অ্যাড্রেস, গার্ডিয়ানস কন্ট্যাক্ট নাম্বার, মেরিটাল স্ট্যাটাস, হাউসহোল্ড ইনকাম এখানে অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা হাউসহোল্ড ইনকামটা সিলেক্ট করবেন। নেক্সট ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হচ্ছে, আর ইউ এমপ্লয়েড, ইয়েস অর নো। নেক্সট দেখুন আর ইউ অন ডেপুটেশন, ইফ ইয়েস নেম অফ দ্য স্কুল, কলেজ, ডিপার্টমেন্ট অর অর্গানাইজেশন। যদি আপনারা কোথাও চাকরি করে থাকেন তাহলে কিন্তু স্কুলের নাম বা কলেজের নাম বা ডিপার্টমেন্টের নাম বা অর্গানাইজেশনের নামটা এখানে দিতে হবে। নেক্সট দেখুন নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অফ দ্য ইউনিভার্সিটি, বোর্ড অর ইনস্টিটিউশন হোয়ার রেজিস্টার্ড লাস্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে নাম এবং রেজিস্ট্রেশনের নাম্বারটা দিতে হবে আপনারা যে ইউনিভার্সিটিতে লাস্ট অ্যাটেন্ড করেছেন। নেক্সট দেখুন আর ইউ আন্ডারগোয়িং এনি কোর্স অফ স্টাডি অ্যাট প্রেজেন্ট, যদি আপনারা কোথাও এখন স্টাডি করছেন তাহলে কিন্তু স্টাডির ডিটেলসটা এখানে দিতে হবে, যদি না করে থাকেন তাহলে নো লিখে দেবেন। এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা থার্ড স্টেপে চলে আসবেন। এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস চাইছে, আপনাদেরকে এখানে কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেসের মধ্যে ফার্স্ট অ্যাড্রেস, নেক্সট পিন নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট এগুলো আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিতে হবে, যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা পার্মানেন্ট অ্যাড্রেসের মতো সেম হয় তাহলে এখানে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেসে সিলেক্ট করবেন, আর যদি সেম না হয় তাহলে আপনারা এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা আবারও কিন্তু সিলেক্ট করে যাবেন। এটা আপনারা সিলেক্ট করে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট স্টেপে চলে আসবেন অ্যাকাডেমিক ডিটেলস, এখানে কিন্তু আপনাদেরকে অ্যাকাডেমিক ডিটেলস দিতে হবে। এখানে অ্যাকাডেমিক ডিটেলসের মধ্যে কী কী ডিটেলস লাগছে দেখুন, আপনারা যদি ফোনে ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু ডেস্কটপ মোড করে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে ফর্ম ফিল আপটা করা যাবে। অ্যাকাডেমিক ডিটেলসের মধ্যে যে ডিটেলসগুলো লাগছে, ফার্স্ট কিন্তু মাধ্যমিকের ডিটেলস লাগছে, বোর্ড অর ইউনিভার্সিটির নেম দিতে হচ্ছে, রোল নাম্বার দিতে হচ্ছে, ইয়ার অফ পাসিং, ব্রাঞ্চ অর স্পেশালাইজেশন অর সাবজেক্ট, কোন কোন সাবজেক্ট আপনাদের ছিল, ডিভিশন বা গ্রেড বা ক্লাস কী ছিল, পার্সেন্টেজটা দিতে হচ্ছে। এইভাবে কিন্তু উচ্চ মাধ্যমিকেরও ডিটেলস দিতে হচ্ছে, গ্র্যাজুয়েশনের ডিটেলস দিতে হচ্ছে এবং পোস্ট গ্র্যাজুয়েশনের ডিটেলসটা দিতে হচ্ছে। আপনারা আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে এই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের যে ডিটেলসটা ফিল আপ করবেন, আমি কিন্তু জাস্ট একটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি। এই সমস্ত কিছু আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে এখানে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা অ্যাকাডেমিক ডিটেলস বিতে চলে আসবেন। এখানে কিন্তু শুধুমাত্র একটা অপশানই সিলেক্ট করতে হচ্ছে, এক্সামশন ক্যাটাগরি। এখানে দেখুন সিলেক্ট ওয়ান দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করে সিএসআইআর নেট জেআরএফ, ইউজিসি নেট জেআরএফ, রিসার্চ ফেলোশিপ ফ্রম ন্যাশনাল লেভেল গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট ফান্ডিং এজেন্সিজ, তারপর দেখুন স্পেশাল পারমিশন বা এমফিল, আপনারা যে ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই করেছেন যদি এমফিল করে থাকেন তাহলে এমফিল সিলেক্ট করবেন, যদি ইউজিসি নেট জেআরএফ পেয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন, না হলে সিএসআইআর নেট জেআরএফ পেয়ে থাকলে এটা সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করবেন যেটাতে আপনারা এক্সাম টেট এটা আপনারা সিলেক্ট করে এখানে আপনারা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এখানে দেখুন সাবজেক্ট দেওয়া আছে, আপনারা কোন সাবজেক্টে এখানে পিএইচডিতে অ্যাপ্লাই করতে চান। এখানে কিন্তু অনেকগুলোই সাবজেক্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন অনেকগুলোই সাবজেক্ট দেওয়া আছে। আপনারা এখান থেকে যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান পিএইচডিতে, এখান থেকে কিন্তু আপনারা ওই সাবজেক্টটা সিলেক্ট করবেন। সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখানে দেখুন সেভ অ্যান্ড নেক্সট অপশান আছে, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আদার রিজার্ভেশন, আপনারা যদি এই দুটো রিজার্ভেশনের মধ্যে পড়ে থাকেন তাহলে কিন্তু সিলেক্ট করতে পারেন ডিফারেন্টলি এবলড অর ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস। যদি আপনারা এই ক্যাটাগরির মধ্যে না পড়ে থাকেন তাহলে আপনাদের কিছু সিলেক্ট করার দরকার নেই, আপনারা এখানে সাবমিট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করবেন। এই সাবমিট অ্যান্ড রিভিউ অপশানে ক্লিক করলে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা একবার চেক করে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। এখান থেকে আপনারা খুব কেয়ারফুলভাবে মিলিয়ে নেবেন সব
ঠিকঠাকভাবে আপনারা ফিল আপ করেছেন নাকি। তারপর আপনারা নিচে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফিটা দেখাচ্ছে। আপনারা যদি কাস্টের হয়ে থাকেন তাহলে এখানে আলাদা আলাদা অ্যামাউন্টটা দেখাবে। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশান ফিটা দেখে নিয়ে পে নাও অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশান এই অপশানে আপনারা ক্লিক করবেন। এই পে নাও অ্যান্ড সাবমিট দ্য অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে পেমেন্টটা করতে হবে অ্যাপ্লিকেশান ফি। কোন কোন মোডের মাধ্যমে পেমেন্টটা আপনারা করতে পারবেন দেখুন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং। আপনারা যদি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ডেবিট কার্ড অপশানটা সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন কার্ড নাম্বার দিতে হচ্ছে, এক্সপিরেশন ডেট, ইয়ার, সিভিভি নাম্বার, কার্ড হোল্ডার নেম, এই সমস্ত আপনারা কার্ড দেখে খুব কেয়ারফুলভাবে দিয়ে এখানে মেক পেমেন্ট অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দিলেই কিন্তু আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের পেমেন্টটা সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে গেলে আপনারা এখান থেকে কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এই কনফার্মেশন পেজটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন। পেমেন্টেরও একটা রিসিপ্ট পেয়ে যাবেন এবং পেমেন্টের রিসিপ্টটাও আপনারা খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন, কারণ পরে লাগলেও লাগতে পারে। তাই আপনারা কনফার্মেশন পেজটা খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন। এবং এটি ছিল ডিব্রুগড় ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।